আপনার বাড়িতেও কি অ্যালোভেরা গাছ আছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এই পরিচিত গাছটির মোটা পাতার ভেতরে থাকা স্বচ্ছ জেল নিয়ে অনেক কথা শোনা যায়, কিন্তু এই জেল কি সত্যি খাওয়া যায়? এর ব্যবহার কি? অ্যালোভেরা গাছের পাতা কেটে ভেতরের জেল বের করে সরাসরি খাওয়া যায়, এমন ভিডিও হয়তো আপনিও দেখেছেন। কিন্তু আপনি কি জানেন পাতার সব অংশ খাওয়ার জন্য নিরাপদ নয়? আজকে অ্যালোভেরা জেল খাওয়া নিয়ে প্রচলিত কয়েকটি ভুল ধারণার আসল তথ্য জানবো। অনেকেই মনে করে প্রাকৃতিকভাবে গাছ থেকে পাওয়া অ্যালোভেরা জেল মানেই খাওয়ার জন্য নিরাপদ, কিন্তু আসল কথা, পাতার ভেতরের ক্লিয়ার জেল এবং বাইরের ল্যাটেক্স এক জিনিস নয়। অ্যালো ল্যাটেক্স খেলে পেটের সমস্যা, পেট মোচড় এবং ডায়রিয়ার মতো সমস্যাও হতে পারে। অনেকেরই ভুল ধারণা অ্যালোভেরা জেল খেলে সব ধরনের রোগ ভালো হয়ে যায়, এমন দাবি করা ঠিক নয়। অ্যালোভেরা কোনো রোগের নিশ্চিত চিকিৎসা নয় এবং চিকিৎসার বিকল্পও নয়। অনেকেই বলে থাকেন প্রাকৃতিক জিনিস তাই যত খুশি খাওয়া যায়, প্রাকৃতিক হলেই নিরাপদ এমন নয়। অ্যালোভেরা খাওয়ার ক্ষেত্রে পরিমাণ, প্রিপারেশন এবং প্রোডাক্টের ধরন গুরুত্বপূর্ণ। সবার প্রশ্ন, অ্যালোভেরা কি খাওয়া যায়? উত্তর, কিছু স্পেশালি প্রিপারেড অ্যালোভেরা প্রোডাক্ট অরাল কনজাম্পশনের জন্য তৈরি করা হয়, কিন্তু বাড়ির গাছের পাতা কেটে সরাসরি খাওয়া নিরাপদ ধরে নেওয়া উচিত নয়। বিশেষ করে ল্যাটেক্সের কারণে সমস্যা হতে পারে। কারা বিশেষভাবে সাবধান হবেন? যারা কোনো নিয়মিত ওষুধ খান, গর্ভবতী বা কোনো স্বাস্থ্যগত সমস্যা আছে, তারা মুখে অ্যালোভেরা নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ। তাই অ্যালোভেরা নিয়ে ইন্টারনেটে যে কোনো কথা থেকেই বিশ্বাস করবেন না। ক্লিয়ার জেল, ল্যাটেক্স এবং স্পেশালি প্রিপারেড প্রোডাক্ট, এগুলোর পার্থক্য জানা খুব গুরুত্বপূর্ণ। এবার আসি অ্যালোভেরার সবচেয়ে জনপ্রিয় ব্যবহারগুলোর একটি, যেমন ত্বকের যত্নে। অ্যালোভেরা এর ক্লিয়ার জেল ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করতে পারে এবং ত্বকে ঠান্ডা ও স্মুথিং অনুভব দিতে পারে। এ কারণেই বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্ট যেমন জেল, লোশন এবং ক্রিমের মধ্যে অ্যালোভেরা ব্যবহার করা হয়। তবে যাদের মুখে অ্যালার্জি প্রবলেম, তারা যদি সরাসরি মুখে অ্যালোভেরা জেল ব্যবহার করে, তাহলে তাদের মুখে চুলকানি, লালচে দাগ এবং অ্যালার্জির সমস্যা দ্রুত বৃদ্ধি পেতে পারে। অনেক মানুষ রোদে থাকার পর বা ত্বক শুষ্ক অনুভব করলে অ্যালোভেরাযুক্ত প্রোডাক্ট ব্যবহার করেন। তবে এখানে একটি বিষয় মনে রাখা খুব জরুরি, অ্যালোভেরা কোনো জাদুকরী উপাদান নয় এবং এটি সব ধরনের স্কিন প্রবলেম ভালো করে দেয় এমন দাবি করা ঠিক নয়। আর সরাসরি গাছ থেকে অ্যালোভেরা জেল নিয়ে ত্বকে লাগানোর ক্ষেত্রেও সাবধান হওয়া দরকার, কারণ গাছের পাতায় বাইরের অংশে থাকা কিছু উপাদান কারো কারো ত্বকে ইরিটেশন বা অ্যালার্জি তৈরি করতে পারে। তাই প্রথমবার ব্যবহার করার আগে অল্প জায়গায় পরীক্ষা করে নেওয়াই ভালো। জ্বালা, চুলকানি বা লাল ভাব দেখা দিলে বন্ধ করা উচিত। এবার আসি চুলের যত্নে। অ্যালোভেরা অনেক হেয়ার কেয়ার প্রোডাক্টের মধ্যেও ব্যবহার করা হয়। এর জেল স্ক্যাল্প এবং চুলে ময়শ্চারাইজিং ও স্মুথিং অনুভব দিতে পারে। অনেকে চুলের যত্নের রুটিনের অংশ হিসেবে অ্যালোভেরা ব্যবহার করেন। বিশেষ করে স্ক্যাল্প শুষ্ক অনুভূতি হলে অ্যালোভেরাযুক্ত প্রোডাক্ট ব্যবহার করতে দেখা যায়। তবে ইন্টারনেটে আমরা অনেক সময় শুনি অ্যালোভেরা লাগালেই চুল পড়া বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে বা চুল অনেক দ্রুত লম্বা হবে। এই ধরনের কথাকে সত্য হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। অ্যালোভেরা চুলের যত্নে ব্যবহার করা যেতে পারে, কিন্তু চুল পড়া বা অন্য কোনো স্ক্যাল্প প্রবলেমের চিকিৎসা হিসেবে এটিকে ব্যবহার করা উচিত নয়। চুল বা স্ক্যাল্পে সরাসরি গাছের অ্যালোভেরা জেল ব্যবহার করলে পরিষ্কারভাবে প্রস্তুত করে নেওয়া এবং আগে অল্প জায়গায় পরীক্ষা করে নেওয়াই ভালো। তবে একটা বিষয় মনে রাখা খুব জরুরি, অ্যালোভেরা কোনো জাদুকরী ঔষধ নয়। ইন্টারনেটে অনেক সময় বলা হয় অ্যালোভেরা বিভিন্ন রোগ ভালো করে দেয়, কিন্তু এমন দাবি করার আগে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ থাকা প্রয়োজন। কোনো রোগের চিকিৎসার জন্য অ্যালোভেরাকে ডাক্তারের চিকিৎসার বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত নয়। সবশেষে একটা কথা মনে রাখবেন, প্রাকৃতিক জিনিস মানেই সবার জন্য নিরাপদ নয়। আপনার ত্বক বা স্ক্যাল্পে কোনো অস্বস্তি হলে ব্যবহার বন্ধ করুন। তাই অ্যালোভেরাকে আমরা ত্বক ও চুলের যত্নের একটি উপাদান হিসেবে দেখতে পারি, কিন্তু কোনো চিকিৎসার বিকল্প হিসেবে নয়। আর অ্যালোভেরা খাওয়ার ব্যাপারে যেসব তথ্য ইন্টারনেটে দেখা যায়, সেগুলো যাচাই না করে বিশ্বাস করবেন না, কারণ ক্লিয়ার অ্যালোভেরা জেল আর পাতার ল্যাটেক্স এক জিনিস নয়। আর আপনারাও যদি আমার এই অ্যালোভেরা গাছের মতো মোটা, সুন্দর ও স্বাস্থ্যকর অ্যালোভেরা গাছ পেতে চান, তাহলে কমেন্টে জানান, আমি আপনাদেরকে কিভাবে অ্যালোভেরা গাছের যত্ন নিতে হয় সেই নিয়ে একটি বিস্তারিত ভিডিও করব। সবশেষে মনে রাখবেন, প্রাকৃতিক জিনিস মানে সবার জন্য নিরাপদ এমন নয়। নিজের ত্বক ও শরীরের প্রতিক্রিয়া লক্ষ্য করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করতে পারেন এবং এমন আরও গাছের সত্য মিথ্যা তথ্য জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।